শীতের এক সকাল, কুয়াশায় ঢেকে আছে মাটির রাস্তা। তাল গাছের মাথায় পাখিরা বসে কুজন করছে। সেই গ্রামের নাম মাধবপুর। এক সময় গ্রামের মানুষরা ছিল অশিক্ষিত, দরিদ্র আর হতাশ। কেউ পড়াশোনায় বিশ্বাস করত না, কারণ তারা ভাবত পড়াশোনা করে তো চাকরি পাওয়া যায় না, তাহলে সময় নষ্ট কেন? এই অন্ধকারের সময় গ্রামের স্কুলে যোগ দিলেন এক নতুন শিক্ষক, সৌমেন স্যার। বয়স প্রায় 30-এর কাছাকাছি। কোঠায় মুখে সবসময় হাসি, চোখে দৃঢ়তা। শহরের ভালো চাকরি ছেড়ে তিনি এসেছেন এই ছোট্ট গ্রামে। একটা সরকারি প্রাইমারি স্কুলে পড়াতেন। প্রথম দিনেই তিনি বুঝে গেলেন এটা কোনো সাধারণ গ্রাম নয়, এটা যেন সময়ের পেছনে পড়ে থাকা একটা দুনিয়া। স্কুলে ছাত্রছাত্রী গোনা কয়েকজন, কেউ আসতো না। এলে কেউ বই খুলতো না। অনেকের বাবা মা বলতো, ওকে মাঠে কাজ করতে যেতে দাও স্যার, পেটে ভাত না থাকলে অক্ষর দিয়ে কি হবে? কিন্তু সৌমেন স্যার হাল ছাড়েনি। প্রতিদিন তিনি নিজের গ্রামে ঘুরে ঘুরে বাচ্চাদের বাড়িতে ডেকে আনতেন। কখনো হাতে চকলেট, কখনো একটা বই, কখনো শুধু একটা হাসি। তিনি বলতেন, শিখে নাও, কারণ জ্ঞান একমাত্র জিনিস যা কাউকে কেড়ে নিতে পারবে না। দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে গেল। সৌমেন স্যার শুধু স্কুলে পড়াতেন না, শেখাতেন জীবনে। তিনি মাঠে বসে বিজ্ঞাপন বোঝাতেন, মাটির খেলনা দিয়ে ইতিহাস শেখাতেন গল্পের মতো করে, আর গণিত শেখাতেন খেলার ছলে। একদিন গ্রামের মেলায় তিনি শিশুদের দিয়ে একটা নাটক করলেন। নাটকের নাম আলো আসুক। সেখানে দেখানো হলো কিভাবে একটা শিক্ষা গ্রামকে বদলে দিতে পারে। সেই নাটক দেখে গ্রামের মানুষরা প্রথম বুঝল পড়াশোনা শুধু অক্ষর নয়, এটা একটা ভবিষ্যৎ গড়া। ধীরে ধীরে বদল আসতে শুরু করলো। বাচ্চারা নিয়মিত স্কুলে আসতে লাগলো। অভিভাবকেরা আগ্রহী হয়ে উঠল। সৌমেন স্যার নিজের টাকায় একটা স্কুলে ছোট্ট একটা লাইব্রেরি বানালেন। দেওয়ালে টাঙালেন পোস্টার, আজ যা শেখায় আগামীকাল তারা ওই পথে দেখায়। 1 বছর পর জেলা থেকে পরিষদ এলেন স্কুলে দেখাতে। দেখে অবাক, যে স্কুলে আগে 10 জন ছাত্রছাত্রী ছিল, এখন সেখানে 150 জন। পরীক্ষার ফলাফল জেলার সেরা। তবু সৌমেন স্যার থেমে থাকেনি। তিনি গ্রামের যুবকদের নিয়ে তৈরি করলেন শিক্ষার অভিযান দল। সপ্তাহে তারা পাশাপাশি গ্রামে গিয়ে বড়দেরও পড়াতে লাগলো। কেউ চিঠি লিখতে শিখল, কেউ হিসাব রাখতে শিখল, কেউ নিজের নামের লিখে আঙুলে কেঁদে ফেলল। একদিন এক বৃদ্ধা এসে বললেন, স্যার, আমি এবার নিজের নামটা লিখতে পারি। মনে হচ্ছে আমি আবার বেঁচে উঠেছি। সৌমেন স্যার একটু চুপ করে হাসলেন। তার চোখে জল, কিন্তু মুখে শান্তি। বছর 5 পর মাধবপুর পুরোপুরি বদলে গেল। গ্রামে বিদ্যুৎ এলো, রাস্তায় আলো জ্বলল, সব চিঠি পড়তে পারে, ব্যাংকের নিজের নামে টাকা রাখে। ছেলেমেয়েরা এখন শহরে গিয়ে বড় চাকরি করে। একজন সাংবাদিক এসে প্রশ্ন করলেন, স্যার, এত কিছু করলেন, আপনি কি সবচেয়ে বেশি তৃপ্তি দেয়? সৌমেন স্যার হেসে বলল, আমি কিছুই করিনি, শুধু আমি একটা আলো ধরেছিলাম, বাকিটা গ্রামের নিজেরাই ছড়িয়ে দিয়েছে। আজ মাধবপুর প্রবেশের পথে একটা সাইনবোর্ড লেখা আছে, এই গ্রামের স্বাক্ষর, এই গ্রামে সৌমেন স্যারের কৃতজ্ঞ।